সুপ্রিমেসি বুক সামারির চ্যাপ্টার 4। ডিপ মাইন্ডের বড় বড় স্বপ্ন ছিল। হাসাবিস এআই এর জন্য একটা নিউট্রাল গ্লোবাল গ্রুপ চেয়েছিলেন। তিনি টেকের জন্য এক ধরনের ইউনাইটেড নেশনসের কথা কল্পনা করেছিলেন, কিন্তু পরিস্থিতি পাল্টে গেল। ডিপ মাইন্ড গুগলের অংশ হয়ে গেল। কিছু টিম তখনও হেলথ আর এনার্জি নিয়ে কাজ করছিল, অন্যরা ইউটিউব আর অ্যাড সিস্টেমগুলোকে টিউন করত। এটা কাজটাকে লাভের দিকে ঠেলে দিল। স্বাধীনতা হাতছাড়া হয়ে গেল। এথিক্স নিয়ে করা প্রতিশ্রুতিগুলো টেকেনি। ডিপ মাইন্ড কখনোই একটা শক্তিশালী এথিক্স টিম তৈরি করেনি। বড় বড় সতর্কবার্তা জমা হতে থাকল। টেক জায়ান্টরা এখন বিশাল ক্ষমতা ধরে রেখেছে। তারা ম্যাসিভ ডেটা সংগ্রহ করে। তারা ঠিক করে দেয় আমরা কি দেখি আর কিভাবে আচরণ করি। এর ফলে আসল ক্ষতিও হয়। স্ক্রিন অ্যাডিকশন বাড়ে, প্রাইভেসি কমে যায়, অসাম্য আরও খারাপ হতে পারে। বায়াসড এআই শুধু কোনো থিওরি নয়, এটা বাস্তব জীবনেও দেখা যায়। কম্পাস, যা ক্রিমিনালদের সাজা দেওয়ার একটা টুল, কৃষ্ণাঙ্গ আসামিদের শ্বেতাঙ্গদের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিচার করেছে। প্রেডিক্টিভ পুলিশিংয়ের ফলে সংখ্যালঘু এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশি নজরদারি হতে পারে। এই সিস্টেমগুলো ঐতিহাসিক বায়াসকে বারবার ফিরিয়ে আনে। এগুলো সমস্যাকে কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়। রিসার্চাররা সতর্ক করার চেষ্টা করেছিলেন। টিমনিট গেব্রু আর মার্গারেট মিচেল বায়াসড ডেটাসেট আর তার ক্ষতি নিয়ে লিখেছিলেন। তারা আরও বেশি ট্রান্সপারেন্সির ওপর জোর দিয়েছিলেন। তারা সত্যিকারের অ্যাকাউন্টেবিলিটি চেয়েছিলেন, কিন্তু তাদের কাজের জন্য কোম্পানিগুলোকে মন দিয়ে শুনতে হবে। আর যখন লাভই শেষ কথা হয়, তখন যে তারা শুনবেই তার কোনো গ্যারান্টি নেই। এটা শুধু কোনো টেক ড্রামা নয়। আমাদের জীবনকে ছুঁয়ে যাওয়া সিস্টেমগুলোকে কারা নিয়ন্ত্রণ করবে, এটা সেই লড়াই। এই লড়াইটা হলো ন্যায় আর ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে। ভালোভাবে লক্ষ্য করুন, প্রশ্ন করুন, আরও ভালো নিয়মের দাবি করুন। যে রিসার্চাররা ক্ষতির কথা তুলে ধরেন তাদের সাপোর্ট করুন। এআই কিভাবে ব্যবহার করা হবে, সেই লড়াইটাই আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। আমরা হয় বিষয়টার ওপর নজর রাখতে পারি, অথবা এই একই বিপদ সংকেতগুলোকে বারবার উপেক্ষা হতে দিতে পারি। আপনি কোনটা বেছে নেবেন?